শাশুড়ির যখন সংসারটা চালায় তখন কিতা করে যখন বউ আইয়ে কিছুদিন থাকানোর পরে এবার বউ মোটামুটি কিছু যথারীতি টুটকি বুটকি হইতেই থাকে তখন কিতা করে যেমন বউর মা যখন বউর যুক্তি টুক্তি দেয় বুড়ো হয়ে গেছে গা, বউ তো সংসার চালাইছে, এখন নতুন জামানা নতুন স্টাইলের সংসার, আগের দিনের মতন সংসার চলতো না, তাড়াতাড়ি চাবিটা আতলে সংসারটা দর নাইলে সংসার বাইসা যাবো, তোর লিগা কিচ্ছু থাকতো না, সব দেখবি যাবো কেমনে। বেশ ভালো কথা। তো যেমন যুক্তি এমন কাজ, বউ সুন্দর মতন শাশুড়ির থেকে চাবিটা লইয়া জনে সংসারটা চালানি আরম্ভ করে, তখন আর আগের মতো চালাইতারে না, তখন হাবুডুবু খায়। ও মা গো, এত কম খরচে কেমনে চালাইছে, আমরা দিও না এত টিয়া লইয়া সেটাও সংসার চালাইতারি না। কারণটা গীতা কারণটা একটা সংসার চালান বহুত কষ্ট, বুঝছেননি? কইতে মাত্র সংসারের চাবি আতলইয়া হাবুডুবু খাইয়েন না, বুঝছেননি? এটা হয়েছি যারা বুঝে না তারা ভালোই বুঝে লাইছেন। একটা সংসার চালান বহুত কষ্ট, দেখতে খুব সুন্দর লাগে, দূরের থেকে দেখতে মনে হয় সংসার চালান কোনো ব্যাপারই না। ভাত রান্ধনার কারণ বেটার কম ভাতের তরকারি আনতো, আমি সুন্দর করে রান্দাম খামু, বেড়া জিরা মন চাইব ওইটা রান্দা দিব, তোলে তার কোনো ঝামেলা নাই, আর আমি জিরা চামু ওইটা বেটা রান্না দিব, তোলে তো সংসারে কোনো দুই কথা হইতোই না, আর চারিদিকে মানুষের কথা কান দিতাম না, নিজেরা মনে যেমনে চাইমনে ছিলাম। এমনি সংসার চলে না, এটা কথার কথা, কিন্তু সংসার এমনি চলে না। সংসার চালাইতে গেলে বহুত কষ্ট আছে, বহুত সাতটা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, 10 জনের কথা চিন্তা করে একটা সংসার চালান লাগে, বুঝছেন নাকি? দেখেছি তো সংসার চালান এত কষ্ট, এত সহজ না। তাহলে উপরে যুক্তি ধরে আর নিজের সংসার আগুন দিয়ে না, ওই যেমন চলতেছে আর কি চারিদিকে, যারা বুঝে না তারা ভালোই বুঝছেন।